জানাবো তারেকের ছুটে চলার পথে হাসিনা পুত্রের একই বার্তা। আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের কথা অস্বীকার করছি না, বললেন রাঙ্গা। এবং সর্বশেষ জানাবো গাজীপুরে 3টি আসনে নির্ভর বিএনপি, 2টিতে লড়াইয়ের আভাস। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। তারেকের ছুটে চলার পথে হাসিনা পুত্রের একই বার্তা। 18 মাস কারাগারে এবং 17 বছর বিদেশে কাটানোর পর সশরীরে আবার বাংলাদেশের রাজনীতি ও নির্বাচনের মাঠে তারেক রহমান। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে গত 1.5 বছর ধরেই তার দেশে ফেরা নিয়ে অনেক ধরনের আলোচনা হয়েছে। বিশেষ করে মা খালেদা জিয়ার স্বাস্থ্যের সংকটাপন্ন অবস্থায় তার দেশে না ফেরার সমালোচনা কম হয়নি। অবশেষে দেশে এলেন তিনি এবং এমন একটা সময় ফিরলেন যখন নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতিতে ব্যস্ততা চলছে। তাই এবার অনেক ধরনের চ্যালেঞ্জও রয়েছে তারেক রহমানের সামনে। সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে জনগণের আস্থা কতটা ফেরাতে পারবেন সেদিকে নজর থাকবে অনেকের। এদিকে আওয়ামী লীগের ভবিষ্যৎ মুসলিম লীগের মতো হবে না, কবে কখনো আজকের বিএনপির মতো বা 80-র দশকে আওয়ামী লীগের মতোই ফিরে আসবে। প্রাসঙ্গিক এসব প্রশ্নের মাঝে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার বিস্ফোরক তথ্য জানালেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, তাও আগের মতো উস্কো খুস্কো হয়ে নয়, একেবারে সুটেড বুটেড হয়ে ঠাস ঠাস কথায়। আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার সুযোগ পেলেও শেখ হাসিনাকে আর নেতৃত্বে নাও দেখা যেতে পারে বলেও ইঙ্গিতও দিলেন জয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমার মা আসলে দেশে ফিরতে চান, তিনি অবসর নিতে চান, তিনি বিদেশে থাকতে চান না। 24-এর 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির পর থেকে ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন শেখ হাসিনা। সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন আওয়ামী লীগ নেতাদের আরও অনেকে। সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আগামী নির্বাচনে দলটি অংশ নিতে পারবে না। শীর্ষ নেতৃত্বের বড় অংশ পলাতক বা বিদেশে আশ্রয় নিয়েছেন, অনেকে কারাগারে। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের দায়ে দলটির সভাপতি শেখ হাসিনাকে মৃত্যুর রায় দিয়েছে। পতনের পর থেকে গণমাধ্যম, বিশেষ করে সোশ্যাল মিডিয়া মাঝে মধ্যে জয়ের কিছু এলোমেলো বিক্ষুব্ধ বক্তব্য এসেছে। ফ্যাকাশে শস্ত্রমণ্ডিত হয়ে কখনো কখনো বলেছেন এদেশ নিয়ে তার মা বা তার পরিবারের কোনো ভাবনা নেই। কখনো বলেছেন এ কথা তিনি বলেননি। এর মধ্য দিয়ে তার ওইসব কথা নিরর্থক অকথা বলে মূল্যায়ন করেছেন অনেকে। এখন আল জাজিরার মতো আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ প্রভাবশালী গণমাধ্যমে দেওয়া বক্তব্য একটি গুরুত্ব অবশ্যই বহন করে। তাও নির্বাচন সামনে রেখে বিএনপি এবং এর চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যখন ভিন্ন এক হাইট ও হাইপ ভাসছে, ঠিক সেই সময়টাতেই জয়ের এমন সাক্ষাৎকার। ততক্ষণে জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় তার মাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারপরও আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা চলছে। বর্তমান প্রেক্ষাপটে জয়ের কাছে তার প্রশ্ন ছিল, বাংলাদেশে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ আছে কিনা। জয়ের জবাব, ভবিষ্যৎ অবশ্যই আছে। সেখানে এও যোগ করেন, তার মায়ের বয়স হয়েছে, এমনিতেই এটা তার শেষ মেয়াদ হতো, তিনি অবসর নিতে চাচ্ছেন। এ কথার প্রেক্ষিতে শ্রীনিবাস জৈনের প্রশ্ন, তাহলে এটাকে কি হাসিনা যুগের সমাপ্তি বলা যায়? জয়ের জবাব, সম্ভবত তাই। সাথে সাথে আবারও প্রশ্ন, তাহলে আপনি বলছেন যে আওয়ামী লীগ যদি আবার বাংলাদেশের রাজনীতিতে ফেরার সুযোগ পায়, তাকে ছাড়াই সেটা হবে? জবাবে জয় বলেন, হ্যাঁ, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, এটা সবচেয়ে পুরনো দল, 70 বছর ধরে আছে। তাকে সঙ্গে নিয়ে অথবা তাকে ছাড়াই এ দল চলবে। কেউ তো চিরদিন বাঁচে না। শেখ হাসিনার মাঝে মধ্যেই এখনো গরম অডিও আসছে। ভারত সহ বিভিন্ন দেশ থেকে আওয়ামী লীগ নেতারাও শব্দ বোমা ফাটাচ্ছেন। জয় অনেকটা উড়াধুরা কথা বলছেন। এর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আল জাজিরা সেই প্রসঙ্গ এনে প্রশ্ন রেখেছে, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞার একটি কারণ হিসেবে সরকার বলছে আপনারা এসব নির্বাচনের সহিংসতার উস্কানি দিচ্ছেন, আর সেটি কি সত্য নয়? জবাবে জয় বলেন, দেখুন, যখন কাউকে একেবারে কোণঠাসা করে ফেলা হয় তখন আর কি হবে। আমরা সহিংসতা চাই না, আমাদের তো প্রতিবাদ করতেও দেওয়া হচ্ছে না। দেশের চলমান রাজনীতি, নির্বাচনের উতাল হাওয়া, তারেক রহমানের দুর্দান্ত গতিতে এগিয়ে যাওয়ার মাঝে সজীব ওয়াজেদ জয় বক্তব্যগুলো বেশ ইন্টারেস্টিং। ব্যাপক ব্যাখ্যা বিশ্লেষণের মতো শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের হুমকি ধুমকির মধ্যে সজীব ওয়াজেদ জয়ের এবারের বক্তব্য রাজনৈতিক সচেতনতার মধ্যে কিছুটা কৌতূহল জাগিয়েছে। সেই সঙ্গে অপেক্ষা বাড়ছে, তিনি এ কথায় অটল থাকেন নাকি কদিন পর আরেকটা বলবেন। নির্জলা সত্য হচ্ছে, চরম দুঃশাসন, অগণিত মানুষ হত্যা করে পালিয়ে বেঁচেছেন শেখ হাসিনা।
আজও তক তিনি বা তার দলের কেউ ভুল স্বীকার করেননি, ক্ষমাও চাননি। 1996 সালে নির্বাচনের আগে যেভাবে মাপ চেয়েছিলেন সেরকম কিছু করলেও বিবেচনা বা নতুন আলোচনার বিষয় ছিল। 1972 থেকে 1975 দুঃশাসনের জেরে 21 বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল। 1981 সাল থেকে ফিরে দেখাও শেখ হাসিনা দলের হাল না ধরলে আওয়ামী লীগের অবস্থা মুসলিম লীগের মতো হতেও পারত। তারপরও 75 পরবর্তী শেখ হাসিনার একটা সুবিধা ছিল, তার বাবা মা সহ পরিবারের সদস্যদের মর্মান্তিক হত্যা জাতির কাছে বারবার নিবেদন করা তা জনগণের মধ্যে আবেগ জাগাতে পেরেছে। আওয়ামী লীগ সফলভাবে তা ব্যবহার করেছে। কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। শেখ হাসিনার টানা 15 থেকে 16 বছরে যে নির্যাতন, দুর্নীতি, হত্যা, গুম, লুটপাট চলেছে, যার জন্য ক্ষমা চাইলেই ক্ষমা মেলা অসম্ভব। এর চেয়েও বড় কথা, চৌকাশ নেতৃত্ব ছাড়া যে কোনো দল ধীরে ধীরে দুর্বল হতে বাধ্য। যোগ্য উত্তরসূরি বা সেকেন্ড থার্ড লেয়ারে নেতৃত্বের বিকাশ ঘটতে দিলেও দল খাদের কিনার থেকে উঠে দাঁড়াতে পারে। দেশীয় রাজনীতিতে তার টাটকা উদাহরণ বিএনপি জামাত। প্রতিবেশী ভারতে উপমহাদেশের সর্বপ্রাচীন দল কংগ্রেস এবং পাকিস্তানে মুসলিম লীগের করুণ অবস্থাও এর বিপরীত উদাহরণ। 1947 সালে পাকিস্তান রাষ্ট্র তৈরিতে নেতৃত্ব দেওয়া মুসলিম লীগ আজ অস্তিত্বহীন পাকিস্তানেও বাংলাদেশেও। দল দুটিতে মূল সমস্যা যোগ্য নেতৃত্বের অভাব। বাংলাদেশে আওয়ামী লীগের হাল ধরার মতো উপযুক্ত কেউ নেই। শেখ হাসিনা প্রকাশ্যে রাজনীতিতে আর আসতে পারছেন না, তা অনেকটা পরিষ্কার। ছেলে জয় তা আনুষ্ঠানিক প্রকাশ করেছেন। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, গুম, মামলা ছাড়াও দুর্নীতি, লুটপাটের অন্তহীন অভিযোগ। হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা এবং নির্যাতনকারী হিসেবে আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের কথা অস্বীকার করছি না, বললেন রাঙ্গা। জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও লালমনিরহাট 1 আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী মশিউর রহমান রাঙ্গা বলেছেন, আমরা তো দলগতভাবে নির্বাচনে অংশ নিয়েছি। আমরা আওয়ামী লীগের মন্ত্রিসভায় ছিলাম, তাদের সঙ্গে আমাদের কিছু আঁতাত ছিল, এটি আমরা অস্বীকার করছি না। আমরাও জুলাই আন্দোলনের পক্ষেই ছিলাম। বড় অংশ নির্বাচনের বাইরে থাকলেও আমরা যদি বাইরে চলে যাই তাহলে দেশে বড় শূন্যতা দেখা দেবে, তখন আগামী সরকারের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন উঠবে। মশিউর রহমান রাঙ্গা আরও বলেন, আমরা একাধিকবার আক্রান্ত হয়েছি, প্রতিদিন বাধার মুখে পড়ছি। কে করেছে তার সকলেই জানেন। এই ধরনের কর্মকাণ্ড যদি অব্যাহত থাকে তবে নির্বাচনে সহিংসতা অনিবার্য হয়ে যাবে। প্রশাসন যদি এটি রুখতে না পারে নির্বাচন মূল্যহীন হয়ে যাবে। তাই প্রশাসনের উচিত পদক্ষেপ নেওয়া। প্রশাসনের সমালোচনা করে রাঙ্গা বলেন, প্রশাসন কখনোই নিরপেক্ষ থাকেনি, বিভিন্ন কারণে তাদের কিছুটা সরে যেতে হয়। স্বাধীনতার পর থেকে একবারও তারা পুরোপুরি নিরপেক্ষ ছিল না। এখনও তাদের কাজ নিরপেক্ষ বলে মনে হচ্ছে না। ডিসি ও ইউএনওরাও এখনও নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না। অনেক থানা পুলিশে পুড়িয়ে দেওয়া হয়েছে। যারা থানা পোড়ালো তারা নিজেরা দ্বন্দ্বে জড়িয়ে পড়লে কোনো ওসির সাহস হয় না তাদের বিরুদ্ধে অবস্থান নিতে। প্রশাসন অনেকটা লাল ফিতার বন্দী, এতে জনগণের ক্ষতি হচ্ছে। তাদের বিরুদ্ধে কথা বললে গরু চুরির 152 নম্বর মামলায় ফাঁসানো হচ্ছে। অপরাধী হলে নিয়ম অনুযায়ী আমারও বিচার হোক। প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনার, তারও বিচার হোক।